সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্সের রেসিপি। এটার সাথে কিন্তু স্প্রিং রোলের অনেকটাই সামঞ্জস্য আছে। এটার ভেতরে কি স্টাফিং দিলাম, নর্মালি স্প্রিং রোলে যেরকম স্টাফিং দিয়ে থাকে সেটা কিন্তু দেইনি, অন্য কিছু দিয়ে একটা স্টাফিং দিয়েছি। চলুন তাহলে দেখি কি দিয়ে স্টাফিংটা দিলাম এবং কিভাবে করলাম। এখানে 30 গ্রাম মতো কাবলি ছোলা ভালো করে ধুয়ে সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, ভালো করে মিক্স মানে সুসেদ্ধ হবে, একদম গলেও যাবে না, আবার কিন্তু এই দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে পুরো ছোলাটা। একটা স্ম্যাশার দিয়ে ছোলাটাকে স্ম্যাশ করে নিচ্ছি। ছোলাটাকে স্ম্যাশ করে নিলাম। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা কুচি দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিলাম। 1 চামচ চাট মশলা দিলাম। এখানে চিলি সস দিলাম 1 চামচ মতো। যেহেতু আমরা ঝাল খুব একটা খাই না, সেই জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেই জন্য চিলি সসটা একটু কম দিলাম। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। টমেটো কেচাপ দিলাম এখানে 2 টেবিল চামচ। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, মানে এটার মধ্যে যতটুকু লাগবে 1/2 চামচেরও কম। এবার এটাকে পুরোটাকে মিক্স করে নিচ্ছি। এই ছোলা মাখাটা কিন্তু চটপটা হতে হবে, তাহলে কিন্তু স্প্রিং রোলটা খেতে ভালো লাগবে। ফিলিংটার উপরেই তো সব টেস্টটা নির্ভর করে। টমেটো কেচাপ মনে হচ্ছে আর একটু লাগবে। টমেটো কেচাপ আরো 1 টেবিল চামচ মতো অ্যাড করলাম। টমেটো কেচাপটাকে মিশিয়ে দিচ্ছি। ফিলিংটা রেডি হয়ে গেল। একটা ডো তৈরি করার জন্য এখানে একটা বাটি নিলাম। এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। সাদা তেল দিচ্ছি এই 1 চামচ মতো। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে তেলটাকে ময়দার গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিচ্ছি। একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করে নিলাম। এবার ডোটা ঢেকে 10 মিনিট মতো রেস্টে রাখছি। মিনিট 10 পরে ডোটা দেখে নিচ্ছি। ডোটাকে আবার একটুখানি মেখে নিচ্ছি। এবার ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। যেরকম করে লুচির জন্য লেচি করি সেরকম করে লেচি করে নিচ্ছি। গোলাগুলোকে তৈরি করে নিলাম। এবার বেলে নিচ্ছি। অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা বেলা যায় ততটাই পাতলা করে নেব। এরকম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। আবার একটা বেলে নিলাম। এভাবে সবগুলো বেলে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি। হালকা করে সেকে নেব। প্রথমে তেল দেব না, শুকনো খালি হালকা করে সেকে নেব। জাস্ট এপিট আর ওপিট, মানে কয়েক সেকেন্ড করে এইভাবে তুলে নিচ্ছি। এভাবে সবগুলোকে সেকে নিচ্ছি। একটা শীট নিয়ে নিলাম, মাঝখানে
পুরটা দিলাম, যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম ছোলা দিয়ে সেটা দিলাম। দুপাশ থেকে এভাবে ফোল্ড করে দিলাম, দিয়ে এখান থেকেও ফোল্ড করলাম, করে এইভাবে ফোল্ড করে আনলাম। এনে ময়দার একটা স্লারি বানিয়ে রেখেছিলাম, ময়দাকে জল দিয়ে গুলে ঘন করে সেটা একটু লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় ভাজার সময়। এইভাবে তৈরি করে নিচ্ছি। এগুলোকে তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, যখন মনে হবে তখন বের করে ভেজে নেওয়া যেতে পারে। কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। খুব কিন্তু বেশি গরম হবে না, মোটামুটি তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। স্প্রিং রোলগুলো ছেড়ে দিলাম। উল্টে দিলাম। তেল কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে স্প্রিং রোলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য তেলটা গরম করে নিয়ে, মিডিয়াম গরম করে নিয়ে একটু কমিয়ে দিয়ে ফ্লেমটাকে তারপর ধীরে ধীরে ভাজতে হবে। স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।